আশা করছি সকলে ভালো রয়েছো। সিডিপির আরেকটা প্রশ্ন, যেটা চ্যালেঞ্জ সকলকেই করতে হবে এবং চ্যালেঞ্জ করলেই অবশ্যই নাম্বার পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সিডিপির হয়তো একটা গ্রুপ থেকে না হয়েছে প্রশ্নটা, 16 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো। কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো: এ সংযোগ শিখন, বি ধারণা শিখন, সি পদ্ধতিগত শিখন, ডি তথ্যগত শিখন। এই চারটে অপশান দেওয়া ছিল 2023 যে টেট পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় এই চারটে অপশানের মধ্যে পর্ষদ অ্যান্সার নিয়েছে পদ্ধতিগত শিখন। তবে আমরা যদি কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণের ব্যাপারটা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে এক্ষেত্রে যে আরও ব্যাপার রয়েছে, যে পর্ষদ সি নিয়েছে, কিন্তু কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণ পদ্ধতিগত শিখন পাশাপাশি সংযোগমূলক শিখনও বটে। একটি টিউটোরিয়াল ব্যবস্থায় যেমন শিক্ষক ও একজন শিক্ষার্থীর মধ্যে সংযোগ সাধন ঘটে, সেখানেও তেমন কম্পিউটার ও শিক্ষার্থীর মধ্যে সংযোগ সাধন ঘটে। উপযুক্ত প্রমাণ, এই যে ব্যাপারগুলো রয়েছে, এই বিষয় এখানে দেওয়া রয়েছে। এবার এখানে প্রমাণও দেওয়া রয়েছে। এখানে প্রমাণ যদি আমরা দেখি, এই অবশ্যই চ্যালেঞ্জ করার সময় ফ্রন্ট পেজগুলো দিতে হবে। এই যে ফ্রন্ট পেজ রয়েছে সিটেটের এখান থেকেও একটা প্রমাণ তুলে ধরা হয়েছে। তারপরে এখানে যে বইটা রয়েছে আমরা দেখব, সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান, এখান থেকে তুলে ধরা হয়েছে। আমরা দেখব কোন জায়গাটায় এই প্রমাণটা রয়েছে, যে একটি টিউটোরিয়াল ব্যবস্থায় যেমন শিক্ষক ও একজন শিক্ষার্থীর মধ্যে সংযোগ সাধন ঘটে, এখানে তেমন কম্পিউটার ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় সাধন ঘটে, এটা দ্বারা প্রমাণ করা যায়। তারপরে কম্পিউটার ও শিক্ষার্থীর মধ্যে সংযোগ সাধন শিক্ষার্থীদের নির্দেশনা দানের উদ্দেশ্যগুলি উপলব্ধিতে সাহায্য করে। এখানে দুটো বিষয় রয়েছে। এছাড়াও মাই কম্পিউটার একটা বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশানের, যেটা যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখতে পাবো যে এখানে উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, তো উভয় জায়গাতেই এই বিষয়গুলো রয়েছে। এছাড়াও যদি আরও আমরা প্রমাণ দেখি, সেখানেও দেখতে পাবো যে এখানেও দেওয়া রয়েছে কম্পিউটার পরিচালক একটা নির্দিষ্ট সম্পাদন করে সফটওয়্যার ব্যবহারকারী এবং মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। অর্থাৎ সব জায়গাতেই লেখা রয়েছে। আরও যদি দেখি, তাহলে এই সব জায়গাগুলোতে যদি দেখি এখানে, তারপরে আরও যে জায়গাগুলো আছে আমরা যদি দেখি, এই জায়গাটায়, এই সমস্ত জায়গাগুলোতে আমরা যদি দেখি যে এখানে যে বিষয়টা প্রশ্নটা উল্লেখ রয়েছে, কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো পদ্ধতিগত শিখন দিয়েছে, পর্ষদ উত্তর নিয়েছে। তবে আমরা বেশ কয়েকটা জায়গায় দেখলাম বা দেখতে পাওয়া গেল যে এটা সংযোগ শিখন বা সমন্বয় সাধন শিখনও হবে। তবে এক্ষেত্রে পর্ষদ উত্তর নিয়েছে সি। তবে আমাদের যে যুক্তি, আমাদের যে প্রমাণ রয়েছে, তাতে বলা যায় যে অপশান এও কারেক্ট, অর্থাৎ এ ও সি উভয় এই প্রশ্নের জন্য প্রযোজ্য। এইভাবে চ্যালেঞ্জ করতে হবে। এই পিডিএফটা অবশ্যই বিভিন্ন গ্রুপে পাওয়া যাবে। তারপরে যদি কারো প্রয়োজন হয় যে দাদা আমি চ্যালেঞ্জ করবো, এই পিডিএফটা দরকার রয়েছে, অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি এই পিডিএফ দিয়ে দেবো। সে অনুযায়ী, আর সময় নেই, সময় আমাদের গড়িয়ে চলেছে, আর কয়েকটা দিন রয়েছে। ভাবনা চিন্তা করে অবশ্যই চ্যালেঞ্জ করে নিতে হবে, কারণ কারো অপেক্ষায় বসে থাকলে হবে না। এর আগেও আমি বলেছি যে কে করবে না করবে আলাদা কথা, তুমি করবে, তোমাকে করতেই হবে, কারণ তোমার প্রয়োজন এটা। তুমি যদি না করো তাহলে দেখা যাচ্ছে ক্ষতি নেই, ঠিক আছে, কিন্তু নাম্বার দেখা যাচ্ছে যে বাড়লো না। ঠিক আছে, একজন করলেই হয়তো বাড়বে, কিন্তু কি বলতো, সবাই করলে, সবাই যদি প্রমাণ সাপেক্ষ অনুযায়ী যদি এটা করে থাকে, তাহলে কি হয়, সুবিধা হয়। তাতে প্রশ্নের ওপর যত এভিডেন্স আসবে, যত প্রমাণ আসবে, তত দেখা যাচ্ছে একটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে ডবল অ্যান্সার কি নিতে পারে, বা দেখা যাচ্ছে যে প্রশ্ন ভুল রয়েছে তার জন্য মার্কস আসতে পারে। এজন্য সবাই মিলে অবশ্যই চ্যালেঞ্জ করো, যত পারবে উপযুক্ত প্রমাণ সমেত। নাম্বার প্রত্যেক পরীক্ষাতে, টেট পরীক্ষাতে নাম্বার বেড়েছে, এবারও নাম্বার বাড়বে, এটা 100%। সকলে মিলিয়ে নিও। যাই হোক, এটা একটা দেখালাম সিডিপির একটা প্রশ্ন। যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই